নমস্কার বন্ধুরা, আমি পিউ আরও একবার চলে এসেছি আপনাদের সামনে আরও একটা নতুন পর্ব নিয়ে। বিগত পর্বে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আমরা দার্জিলিংয়ে পৌঁছলাম, কোন হোটেলে উঠলাম, নানা রকম বৃত্তান্ত। ওই ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে আই বাটনে ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখলাম, চাইলে ভিডিওটি একবার দেখে নিতে পারেন অবশ্যই। এই হোটেল মাস্কাটেল নির্ভানা সম্পর্কে যাবতীয় তথ্য আমি আমার আগের পর্বের ভিডিওতে ডিটেলসে সমস্ত কিছু দেখিয়েছি, ওই ভিডিওটি আগে দেখে নেওয়ার অনুরোধ রইল। দার্জিলিংয়ের সকালটা ঠিক এইভাবেই হলো। জানালা খুলতেই অপরূপ এক সৌন্দর্যে চোখ দুখানি ভরে গেল। সকাল সকাল যার দেখা পেলাম, সত্যি হয়তো এটা আমার জন্মদিনেরই উপহার। এই দৃশ্য ক্যামেরার লেন্সের থ্রু দিয়ে বোঝানো সত্যিই কিন্তু কষ্টকর, তবে আমরা যা চাক্ষুষ করেছি তার অভিজ্ঞতা বলে বোঝানোটাও একটু মুশকিল। তবে নভেম্বর মাসে এরকম একটা দৃশ্যের সাক্ষী হতে পারবো, সেটা আগে থেকে একটু প্রেডিক্ট করা ছিল আমাদের বটে। সকাল সকাল আর দেরি না করে চটপট রেডি হয়ে নিলাম। হোটেলের পাশে কিন্তু রয়েছে অবজারভেটরি পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার কিন্তু একটা 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এই অবজারভেটরি পয়েন্টটা কিন্তু আমার খুবই পছন্দের একটা জায়গা। নভেম্বর মাসের সকাল, ঘড়িতে প্রায় 6:30 মতন, আর এই জায়গায় মানুষের ভিড় দেখুন, শুধুমাত্র এই দৃশ্য উপভোগ করার জন্যে। যে এত সুন্দর আজকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে, মানে আমাদের রুম থেকেই দেখা যাচ্ছিল। উইন্ডো খোলার পর মানে জাস্ট এত সুন্দর একটা সকাল পাবো ভাবতেই পারিনি, বিশ্বাস করুন। মানে দারুণ, একদম পরিষ্কার আকাশ। কতটা পরিষ্কার ছিল আজকে কাঞ্চনজঙ্ঘা, ক্লিয়ার স্কাই এন্ড ক্লিয়ার ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, একদম ক্রিস্টাল ক্লিয়ার ছিল। এদিকটা দেখে হয়তো মনে হচ্ছে ক্যামেরায় যে মেঘলা, বাট একেবারে ক্লিয়ার। আমি অবজারভেটরির ভিউটা যখন আপনাদেরকে দেখাবো তখন বুঝতে পারবেন কতটা ক্লিয়ার। তো যাই হোক, যাচ্ছি এখন ম্যাল রোডের পথে, ওখানে গিয়ে একটু চা খাবো, আর এখন আবার রাজভবনের সামনে দিয়েই যাচ্ছি।
চলছে এখানে। বসার জায়গার বড্ড অভাব হয়ে গেছে, একটা বেরিকেড পড়ে গেছে। সকালবেলা ভাবলাম ব্রেকফাস্ট করার জন্য ক্যাভেন্টার্সে করবো, বাট ক্যাভেন্টার্সের বাইরে প্রতিবারের মতন এই বছরও সেই এত বড় লম্বা লাইন দেখে আমরা ব্যাক করলাম গ্লিনারিজের পর। একবার গ্লিনারিজে চলে এসেছি এক্লেয়ার্স নিতে। এক্লেয়ার্সটা কালকে আমাদের এতটা ভালো লেগেছে যে আরও দুটো এক্লেয়ার্স নিয়ে যাচ্ছি প্যাক করিয়ে বাড়ির জন্য। নিচে খুব ভালো লেগেছে, তাই জন্য আরও দুটো এক্লেয়ার্স নিয়ে নেওয়া হচ্ছে। এরপর আমরা ব্রেকফাস্ট সেরেই চলে আসি দার্জিলিংয়ের সব থেকে পবিত্র একটি স্থানে, যা মহাকাল মন্দির বা মহাকাল টেম্পল নামে পরিচিত। 1782 সালে এই মন্দিরের প্রতিস্থাপনা হয়। সম্ভবত হিন্দু এবং বৌদ্ধদের মিলিত প্রয়াসে কিন্তু এই টেম্পলটি তৈরি হয়, তাই উভয় সম্প্রদায়ের কাছেই কিন্তু এই স্থানটি খুব পবিত্র বলে মনে করা হয়। দার্জিলিংয়ের সব থেকে উচ্চতম স্থান কিন্তু এই মহাকাল টেম্পল, প্রায় 7000 ফিট উচ্চতায় অবস্থিত। মহাকাল মন্দিরে উঁচুতে উঠতে কিন্তু একটু শ্বাসকষ্ট মতন হয়, এতটা উঁচুতে না। এই যে অনেকটাই উঁচুতে উঠে গেছি আমরা, বাট একটা চড়াই উতরাটাই কষ্ট বড্ড। হ্যাঁ, দার্জিলিং এর এই রাস্তাটা না আমাদের খুব প্রিয়। এটা হচ্ছে ম্যালের পেছন দিকের রাস্তাটা। এই রাস্তাটা
দিয়ে হাঁটতে খুব মজা, খুব আরাম লাগে, খুব নিরিবিলি তো, একদম ছিমছাম। এই পরিবেশটায় হাঁটতে খুব আরাম, হেঁটেও ভালো লাগে। তা আমরা এলে পরে এই রাস্তাটা একটু মর্নিং ওয়াক করতে করতে যেতেও খুব ভালো লাগে। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ যদি এরকম কাঞ্চনজঙ্ঘার সাথে দেখা হয়, আর কি বলার আছে, ক্যামেরা তো কিছুই জাস্টিফাই করে না, কিন্তু পুরো চোখে দেখা সার্থক। দারুণ সুন্দর অভিজ্ঞতা। চলুন সামনে এগোনো যাক। যে বেরোনোর পরেও কিন্তু এখানে একটা অবজারভেটরি আছে, এটা একটু নিরিবিলি ছিমছাম, সামনেরটার থেকে এটা একটু ফাঁকা। এখান থেকেও কিন্তু সুন্দর বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। একটু দেখাই, হ্যাঁ এই যে, মানে আকাশ পরিষ্কার থাকলে আর কোনো কথা হবে না। হোটেল থেকে চেক আউট করে কিন্তু আমরা এখন চলে এসেছি পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে, অর্থাৎ দার্জিলিংয়ের জুতে। টিকিট কেটে সোজা ঢুকে পড়লাম চিড়িয়াখানার ভেতর। ভিড় কিন্তু মোটামুটি ভালোই ছিল। এখানে আগে একটা বিয়ার থাকতো বেশ, সেটা নেই এখন আর, ঠিক আছে না? এখন আমরা আছি এই জুতে, দার্জিলিং এর জুতে। প্রচন্ড রোদ আর অনেকটাই তো আপে, তাই একটু মানে হাঁপাতে হয় ঠিকই, বা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ভালোই লাগে। পুরোটা জু ঘুরতে বেশ অনেকটা টাইম লাগে। এইবার মিঠির খুব ইচ্ছে জুতে আসবে, সেই জন্যই আসা। একবারে আমরা লাগেজ প্যাক করে বেরিয়েছি যাতে জুটা মোটামুটি কভার করে বেরিয়ে যেতে পারি। মতন আমাদের দার্জিলিং ট্রিপ এখানে শেষ। পাহাড়কে বিদায় জানিয়ে এইবার বাড়ি ফেরার পালা। প্রিয় শহর দার্জিলিং বলে কথা, ফেরার সময় মন খারাপ একটু হয় বটে, তবে এই বলেই মনকে সান্ত্বনা জানানো যে আবার আসবো প্রিয়, খুব শীঘ্রই আবারও দেখা হবে। আপনাদের আমার ভিডিওটি কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালোবাসা রইল। দেখা হবে অন্য কোনো পর্বে। নমস্কার।